কেসাস নেওয়ার জন্য আবু যরের কাছে যখন জল্লাদ আসে, জল্লাদ চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কেঁদে দেয়। সুবহানাল্লাহ। শুধু জল্লাদই কাঁদে না, মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে কান্নার রুল পড়ে যায়। হাই হাই, আজকে এমন একজন মানুষকে হত্যা করা হবে যেই মানুষের কোনো ভুল নাই, একজন নির্দোষ নবীর সাহাবীকে আজকে কেসাস নেওয়া হবে। এই জন্য মদিনার চতুর্দিক থেকে কান্নার রুল পড়ে যায়। সে বিচার শুরু হবে। এইবার বিচার জল্লাদ যখন আবু যর গিফারির কাছে চলে আসলো, আবু যর গিফারির কাছে আসার পর জল্লাদ বলে, একটু থামেন, ওই যে তাকায়া দেখেন আমিরুল মুমিনিন মদিনার গোলাপানি জ্বর তুলে বুড়ার উপর সওয়ার হয়ে কে জানি মদিনার দিকে ঢুকতেছে। সুবহানাল্লাহ। একটু অপেক্ষা করার পর এই নওজোয়ান যুবক ঘোড়ার উপর সওয়ার হয়ে গোলাপানির জ্বর তুলে মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে ডাক দিয়ে বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার পাওনা নেওয়ার জন্য মদিনায় মসজিদে নববীর সামনে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমার একজন নির্দোষ দাস আমার জন্য জামিনদার হওয়ার কারণে আজকে তাকে ফাঁসির আদালতে, আজকে তাকে কোটলের আদালতে উপস্থিত করা হলো। ওগো আমিরুল মুমিনিন, আমার আবু যর গিফারি ভাইকে ফাঁসির আদালত থেকে, ফাঁসির কাঠগড়া থেকে, কেসাসের কাঠগড়া থেকে নামিয়ে নিচে নিয়ে আসেন, নিচে নামিয়ে নিয়ে আসেন, আর আমাকে সেই কেসাসের জায়গার মধ্যে দাঁড় করাইয়া দেন।